বাংলাদেশ নামক এই রাষ্ট্রটিকে যদি আমরা বিজয় লাভ করাইতে চাই আল্লাহর দিন, তাহলে আমাদের কি করতে হবে? এমন একদল লোক তৈরি করতে হবে যেই লোক একেবারে বাংলাদেশটাকে যত সেক্টর আছে না, প্রত্যেকটা সেক্টরে সৎ এবং যোগ্য নেতৃত্ব থাকবে। দেশে যোগ্য নেতৃত্ব আছে কিন্তু সৎ নেতৃত্ব নাই। আবার যারা সৎ নেতৃত্ব আছে তাদের মধ্যে যোগ্যতা নাই। এই সততা এবং যোগ্যতার সমন্বয়ে যে নেতৃত্ব তৈরি হবে, সেই নেতৃত্বই মূলত দেশটাকে রক্ষা করতে পারবে। আমরা ওই রকমের প্রশিক্ষণের মাধ্যমে একদল সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা পারতেছি তো। আজকে আইন অঙ্গনে যাবেন, বাংলাদেশের সবচেয়ে যোগ্য আইনজীবী জামাত ইসলামীর, ঠিক কিনা? আপনি চিকিৎসা অঙ্গনে যাবেন, সবচেয়ে ভালো চিকিৎসা করে জামাত ইসলামীর হাসপাতাল। আপনি ফার্মাসিউটিক্যালে যাবেন, গবেষণা বলছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ওষুধ সবচেয়ে ভালো। একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন আছে সেফট্রি একজন, সারা বাংলাদেশের গবেষণা হয়েছে, গবেষণা পাওয়া গেছে যে ইবনে সিনা কোম্পানির এই এক্সোসিন ইনজেকশনটার নাম, ওই এক্সোসিন হচ্ছে সবচাইতে ভালো, ওটার মধ্যে সবচাইতে বেশি সেফট্রি একজন দেওয়া আছে, এটা প্রমাণিত হয়েছে। পরবর্তীতে অন্যান্য ফার্মাসিউটিক্যালরা আবার আন্দোলন করছে, এটা হয় কেমনে? কিন্তু তারা তো রেজাল্ট যেটা পাইছে সেটাই করছে। আওয়ামী লীগের আমলে এই পরীক্ষা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে তাদের তৈরি করা ব্যাংক ভালো, তাদের তৈরি করা হাসপাতাল ভালো, তাদের তৈরি করা স্কুল ভালো, মেডিকেল কলেজ ভালো। তাহলে কি বোঝা যায় না যে তারা দেশে নেতৃত্ব দিলে জনগণ নিরাপদে থাকবে? আজকে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে হাসপাতাল বানাইছে, ব্যাংক বানাইছে, স্কুল কলেজ বানাইছে, ইউনিভার্সিটি বানাইছে। অন্যরা যারা আন্দোলন সংগ্রাম করছে তারা খালি বক্তব্য দিচ্ছে, কিন্তু দেশ পরিচালনা করার জন্য আপনি কি করছেন? এদেশের কর্মসংস্থান তৈরি করার জন্য আপনি কি করছেন? এজন্য আমরা বলতে চাই যে দেশ পরিচালনা করার জন্য সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করার কাজ বাংলাদেশ জামাত ইসলামী করছে। এদেশে যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে কোরআন হাদিস শিখিয়ে, কোরআন হাদিস দিয়ে বক্তৃতা দেওয়ার মতন যোগ্যতা সম্পন্ন লোক তারা তৈরি করছে। আর যারা মাদ্রাসা পড়ছে তাদেরকেও বলা হয়েছে যে তুমি আফাতুমিনুনা বিবাদিল কিতাব এরকম ওয়াজ করবা, আর বলবা যে হাসিবান নাস আইয়ুতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ কই লিখি খালি হয়ে যাইবো? কোরআন বলছে যে মানুষ তোমরা কি মনে করছো ঈমান আনছি এই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, জান্নাত দিয়ে দেওয়া হবে, আর কোনো পরীক্ষা করা হবে না? এখন এই আয়াত পড়লাম আর সওয়াব হবে, আসলে কি তাই? এই ওয়াজ থেকে আপনাকে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। সকালবেলা কোরআন বলছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ বেচাকেনা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। আপনি পড়তেছেন আর সওয়াব হইতেছে, কিন্তু ওই অন্তর উঠে যাই আপনি পোলার ইটালি পাঠাই দিয়েছেন 10 লাখ টাকা সুদে আইডা। তাহলে এই তিলাওয়াত আপনার কি কোনো কাজে দিবে? এই জন্য আমরা মাদ্রাসা ছেলেদেরকে বুঝিয়েছি শুধু মসজিদ পরিচালনা করলে হবে না, শুধু মাদ্রাসা পরিচালনা করলে হবে না, আপনাকে বাংলাদেশটাকেও পরিচালনা করতে হবে। আপনাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়া লাগতে পারে, আপনাকে একটা হসপিটালের দায়িত্ব নেওয়া হতে পারে, আপনাকে করে উকিল হওয়া লাগতে পারে। এজন্য তাদেরকেও আমরা সংগ্রাম করে যাচ্ছি, এবং যারা স্কুল কলেজে পড়ে তাদেরকেও আমরা একটা প্ল্যাটফর্মে এনে এদেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকে একটা প্ল্যাটফর্মে আনতে আমরা সক্ষম হয়েছি। এদেশে দেখবেন আমাদের জামাত ইসলামের মধ্যে আহলে হাদিস আছে, আমাদের জামাত ইসলামের মধ্যে সুন্নি আছে, অর্থাৎ কোরআনকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে দেশটা চলুক এইটা যারা চায়। ব্যক্তিগত জীবনে কেরা রবুলিয়া দান করে, কেটা করে না, কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার জুব্বা বড়, কার জুব্বা খাটো, কেটা ফাড়া পাঞ্জাবি, কার গোল পাঞ্জাবি, এইটা যা যার বিষয়। এটা নিয়ে আমরা যে আমাকে কোনো আপত্তি নাই এরকম না। আপনার দাড়ি ছোট কেন, অবশ্যই আমাদের আপত্তি আছে, কিন্তু আপনি যেহেতু জমিনে আল্লাহর আইন চান সুতরাং আপনি আমার ভাই। কথাটা বোঝা গেছে? আপনি যেহেতু জমিনে আল্লাহর আইন দিয়ে কোর্ট চলুক, হাসপাতাল চলুক, ব্যাংক চলুক, এইটা যেহেতু আপনি চান সুতরাং আপনি আমার ভাই। আর যে সমস্ত জায়গায় বিরোধ আছে আল্লাহ চায় তো একখানে বইলে একসাথে এক প্লেটে খাইলে এগুলো আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। ভাইজান দাড়িটা একটু বড় করলে হয় না? এভাবেই তো মহব্বতে একসময় হয়ে যাবে। আমাদের সবার দাড়ি কি ছোট নাকি বড় আছে? আছে না? যাদের ছোট তার আগে দাড়ি রাখতো না, এখন রাখে, কিন্তু আপনি দেখতেছেন দাড়ি ছোট। আপনি এক গ্লাস পানির মধ্যে একটা গ্লাস আছে, অর্ধেকটা পানি আছে আর অর্ধেকটা খালি আছে, আপনি সহিতেন গ্লাসটার অর্ধেক খালি, আর আরেকজন সহিতে অর্ধেকটা পানি আছে। তাহলে দৃষ্টিভঙ্গি দুই রকম না? আপনি দৃষ্টিভঙ্গি বদলান। যে লোকটা স্কুল কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে বলতো, সে আজকে কোরআন দিয়ে কথা বলে, আপনি ওইটা সহি দেন না, আপনি সবাই দেখলেন যে এই লোকটা প্যান্ট পরে। এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবো না আইন হয়েছিল না, তখন এটা রিট করছিল, এই আইনে সুপ্রিম কোর্টে লড়ছিল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এখন উনি যদি সুপ্রিম কোর্টে না লড়তো, আমরা খালি রাস্তায় ফালাইলে কি ওইটা হইতো? কাম হইতো? এজন্য সকল অঙ্গনে আমাদের নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এজন্য আমরা যেটা চাই, অর্থাৎ আল্লাহর আইন এই জমিনে কায়েম করতে চাই। এজন্য আমাদের পদ্ধতি হচ্ছে আমরা দাওয়াতের মাধ্যমে কি করব? জনমত তৈরি করব, আর প্রশিক্ষণ দিব, আর সমাজ সেবার মাধ্যমে জনমত তৈরি করব। আর জনমত কদ্দুর তৈরি হইলো, আমরা কদ্দুর কাছাইলাম। এই জন্য নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের প্রমাণ দিতে চাই যে এই দেশের মানুষ তোমাদের সাথে নাই, এই দেশের মানুষ আল কোরআনের সাথে আছে। নির্বাচন ছাড়া এটা বোঝা সম্ভব? আপনারা এই যে দেখছেন,
আপনারা মনে করেন কি 10% 12% ভোট আছে জামাতের? ঢাকা বিশ্ববিদ্যালয় দেখাই দিয়েছে না কয় পার্সেন্ট ভোট আছে? ইনশাআল্লাহ জনগণও দেখাই দেবে বাংলাদেশে জামাত ইসলামের কয় পার্সেন্ট ভোট আছে। আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী একটি ভূমিদট বিজয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে এই বাংলাদেশে সকল জাহিলিয়াতকে পরাভূত করে আল্লাহর আইন বিজয় করার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জাতীয় নির্বাচনে এখন থেকে প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করে আগামী নির্বাচনে সেই ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার মতন যোগ্যতা আমাদের জন্য আমরা তৈরি করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রোগ্রামের শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।